চলুন দেখা যাক হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। ওই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি এই ভিডিওটা, তাহলে দেখা যাক। মানে আমি আপনাদেরকে বলি যে কি করে থাম্বনেল তৈরি করি। থাম্বনেলের জন্য তো আমি বিশেষভাবে দুটি অ্যাপ ব্যবহার করি। একটি হলো ফটো এডিটর, এই এই অ্যাপটি, এই অ্যাপ ফটো এডিটর, আর একটা হলো ফ্যাক্সিল ল্যাব। এই এইটা এই দুটো কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন। কিন্তু এই থাম্বনেলটা আমি ফটো এডিটর দিয়েই করে দেখাবো, তো আমি ফটো এডিটরে চলে যাচ্ছি। এই ফটো এডিটর কিন্তু আপনারা প্লে স্টোরে নিশ্চয়ই পেয়ে যাবেন। তাহলে ঢোকা যাক। এই দেখুন, আমি কিন্তু এই ফটো এডিটরের মধ্যে ঢুকেই কিন্তু তৈরি করব। আরে বাইরে দিয়ে তো আর তৈরি করা যাবে না, তাহলে এই ফটো এডিটর দিয়েই তাহলে আমি তৈরি করছি। এই দেখুন ঢুকে যাওয়ার পরে এখানে এই নিউ বলে যে অপশনটা আছে সাইডে দেখুন, এই দেখুন দেখাচ্ছি। এই নিউ বলে যে অপশনটা আছে, এই নিউ বলে যে অপশনটা আছে, এই নিউ বলে যেই অপশনটা আছে সেটার মধ্যে যাবো। এই দেখুন এখানে কিন্তু কালার আছে। এই মাঝখানে যেটা দেখছেন এইটার মাধ্যমে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আর এই দেখুন ওয়েট দিবেন যে আপনারা 1280, আর হাইট দিবেন 720। এই দেখুন এটা হাইট 720 আর এটা 1280। আর এই দেখুন 1280 কিন্তু কোনো ভুল করা যাবে না, এইটাই কিন্তু দিতে হবে। আর এই দেখুন এটার মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কালারে চলে যাবেন, কালারের দুনিয়াতে। এখন আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, যে কোনো লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি সব। এখন আমি সবুজ কালারটাই নিলাম। এখন ওকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে আমাদেরকে এখন টেক্সট অ্যান্ড ইমেজ খুঁজতে হবে। টেক্সট স্ল্যাশ ইমেজ, এই দেখুন এখানে রয়েছে টেক্সট। এখানে কিন্তু আমাদেরকে খুঁজতে হবে টেক্সট। এই দেখুন টেক্সট অ্যান্ড ইমেজ, দেখুন টেক্সট অ্যান্ড ইমেজ খোলা হয়ে গেছে। বাইরে অনেক বৃষ্টি পড়ছে। আচ্ছা দেখুন এখানে এই প্লাস বলে যে অপশনটা আছে, প্লাস, এই প্লাস যেটা আছে না, এটার মাধ্যমে কিন্তু আমরা তৈরি করবো। এটার মাধ্যমে এখানে আমরা ছবি দিতে পারবো, কোনো কিছু লিখতে পারবো, শেপ দিতে পারবো, ইমোজি দিতে পারবো। এই দেখুন আমি দেখাচ্ছি। এখানে এই দেখুন এখানে রয়েছে টেক্সট, এটার মাধ্যমে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন। আর এটা ইমেজ, এটার মাধ্যমে ফটো দিতে পারবেন এই এটার মাধ্যমে। আর এটা হলো শেপ, আর এটা হলো ইমোজি, এখানে যে কোনো ইমোজি পেয়ে যাবেন। এখন তাহলে প্রথমে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। কালারটা পাল্টে নেওয়ার জন্য ফিলে চলে গেলাম। আমার টপ, এবং টপে যাওয়ার পরে এই দেখুন এখানে যে টপটা রয়েছে এটার মাধ্যমে আমরা উপরের কালারটা প্রথম চেঞ্জ করব। তাহলে উপরের কালারটা চেঞ্জ করার জন্য এখানে লাল কালার নিচ্ছি আমি। আর বটমটাও আমি লাল কালার নেবো। আমি সব পুরোটাই লাল কালার নিচ্ছি। এখন অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখুন এখানে আমি উপরে বসিয়ে দেব, উপরে ভালো হবে। উপরে আমি এভাবে বসিয়ে দিলাম বা বসিয়ে দিলাম। এখন চলুন একটা কিছু লেখা যাক। এই দেখুন এই টেক্সটের মাধ্যমে আমি এখন লিখবো। আমি কিন্তু এই তিনটার ব্যবহারই দেখিয়ে দিচ্ছি। এখন টেক্সটের মাধ্যমে আমি লিখছি। আমি এটা নীল কালার করে নিলাম, এটাও নীল কালার, মানে চারোটাই আমি নীল কালার করে নেব, তাহলে একটু দেখতে সুন্দর হবে আর কি। তারপরে এখানে আমি লিখবো আর এই দেখুন আর একটা কথা, এখানে কিন্তু নানা ধরনের কিছু করা যায়। এই দেখুন এখানে গিয়ে আপনারা এটার মাধ্যমে কিন্তু ছোট বড় মানে লম্বা মোটা এগুলো করতে পারবেন। এখন আমি এখানে লিখছি কি করে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তাহলে আমি এখানে লিখছি, ও সেট, সরি, কি করে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এভাবে কিন্তু আমি এখানে লিখছি, কিন্তু এভাবে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, করবেন। এটা করার পর আমি এটা এখন বসিয়ে দেবো। দাঁড়ান একটু ভাই, একটু অপেক্ষা করুন। ধুর, একটু অপেক্ষা করেন একটু।
করবেন। কারণ এই দেখুন এখানে যে অ্যাপ্লাই রয়েছে নিচে ক্যান্সেলের পাশে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। এখন এই দেখুন এখানে হয়ে গেছে। এবার বসিয়ে দেন। মনে হচ্ছে দেখা যাচ্ছে না, সুন্দরও লাগছে না। তাহলে আমি কি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো? আরে ভাই নিশ্চয়ই পারবো। কালার এখান থেকেও চেঞ্জ করা যাবে। আপনাদেরকে শুধু এই কলম আইকনে ক্লিক করতে হবে। তখন আমি আপনারা এখানে আবার চলে এসেছেন। আবার চাইলে কোনো কিছু লিখতে পারবেন। আমি এটা সাদা করে দিচ্ছি, পুরাটা সাদা, ফুল সাদা, একদম সাদা করে দিলাম। এখন দেখুন, এই দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। ওহ, বৃষ্টিটা বেশি বেড়েছে। আচ্ছা দেখুন ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। একজন নতুন ইউটিউবার আমি। আপনাদের দোয়ায় যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি তাহলে তো কেল্লা হবে। এখন দেখুন এভাবে আমি তৈরি করে ফেলেছি। সরি, এখন তো পুরোটা হয় নাই। এখন আমি ইমেজে যাব। এরকম গ্যালারি গো, তারপরে গ্যালারি গো। এই আমার বাবার ছবি এটা। তারপর আমার বাবার ছবি দেখাচ্ছি। আরে ভাই, মনে করবেন এলো আমার, এটা আমার বাবার ছবি। আমার বয়সও বেশি নাই। ধর আমি এই ইউটিউবটা নিলাম, আর এটা কিন্তু আমার ভয়েস নয়, এটা আমি কাইন মাস্টার দিয়ে তৈরি করেছি। এই দেখুন, এটা আমি ইউটিউবটা এখানে বসিয়ে দিলাম। না, এখানে মাঝখানে বসিয়ে দিই। দেখুন তো একটু মাপজুপ করে যে কোনো জায়গায় আপনি বসিয়ে দেবেন। মানে আপনি যে থাম্বনেলটা তৈরি করতে চান সে ওইটাই তৈরি করবেন, আমার মতো না। মানে আমার মতো মানে বোঝাতে চাচ্ছে আপনার থাম্বনেল। আরে নিশ্চয়ই বুঝেছেন। এখন আমি লিখছি জেনে নিন। এই দেখুন জেনে নিন আমি লিখেছি। এখন এটার কালার আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি আবার। এবার একটা নীল কালার নেব। নীল কালার, সব নীল কালার, ফুল নীল কালার। একটু বেশি লেগে আছে আর বেশি মোটা হয়ে গেছে। তাহলে আমি এটা একটু ছোট করে বসিয়ে দিলাম। ও শেট, এই এই তো এখন আমি কিন্তু এখন নিচে একটা শেপ দিই। আচ্ছা, আর শেপের কালারটা এখন পাল্টি কালো কালারই দিই। তাহলে এভাবে আমি একটা কালো কালার শেপ দিচ্ছি। ওহো, ছোট হয়ে গেল। বুঝবো কেমনে? আচ্ছা থাক, বোঝা যাবে। কিন্তু আগে আমার ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। আর ভাই প্লিজ লাইকটা করে দেবেন। লাইকটাকে মেরে তক্তা করে ভেঙে চুরে তারপরে যাবেন। এখন আমি লিখবো হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। তাহলে আমি এখানে হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল লিখছি। এটা একটু চিকন করে ফেলি। এই যখন এখন আমি লিখতে পারি হাউ টু মেক। আর একটা কথা, এখানে একটা সমস্যা রয়েছে। এখানে কিন্তু আপনি এফেক্ট সেট করতে পারবেন না। মানে লেখার এফেক্ট, মানে লেখা বেকা তেরা সোজা সুজি, মানে এভাবে দিতে পারবেন না। আচ্ছা, হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল লিখছি আমি। এখন অ্যাপ্লাই। এখন এটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি। দেখি কি সুন্দর হয়েছে, একদম দেখলেই বোঝা যাবে কি সুন্দর হয়েছে। কিন্তু প্লিজ লাইকটাকে ভেঙে চুরে তারপরে যাও। আর সাবস্ক্রাইব বাটনটাকে তো একদম ভেঙে চুরে তারপরে এখান থেকে যাবেন, না হলে কিন্তু আপনি যেতে পারবেন না। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা এখন আমি একটা ইমোজি নিই, গুগল থেকে ডাউনলোড করা উচিত। এখানে তো নাই ইমোজি, ইডিজ দিয়ে দিতে হবে। আমি কিন্তু ইডিজও করে ফেলেছি। আপনারাও কিন্তু ইউটিউব যদি নতুন চ্যানেল খুলতে চান তাহলে এভাবে অনেকগুলো গুগল থেকে ইমোজি টিমোজি ছবি ডাউনলোড করবেন, যেন থাম্বনেলে বসাতে পারেন বা ভিডিওর মধ্যে রাখতে পারেন। তাহলে এটা বুঝে দেওয়ার পর আমার কাজ শেষ। এটাই কিন্তু আমার থাম্বনেল হবে। এইটাই আমার থাম্বনেল। এখন রাইট সেটা আমি কোথায় ক্লিক করে দিলাম। এখন আমি টিক চিহ্ন অ্যাপ্লাই। এখন ডাউনলোড। এখন এই ডাউনলোড উপরে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এটা হলো ওয়েলপেপার।
আপনি চাইলে ডাইরেক্ট ওয়েলপেপারে সেট করতে পারেন, এটা শেয়ার, আপনি শেয়ার করতে পারেন, এটা সেটিংস, আর এটা হলো সেভ এজ প্রোফাইল, আর এটা গ্যালারি। আমি গ্যালারিতে সেভ করব। তাহলে এই দেখুন আমি কিন্তু সেভ করা হয়ে গিয়েছে, আমি এখন দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই ঠিক আছে, এখন লাইকটাকে ভেঙে দিন আর সাবস্ক্রাইব বাটনকে ফাটিয়ে দিন।